যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বানানো হয়েছে। তাদের হাতে দেওয়া আছে 7.62 রাইফেল, যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট। 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে, হি ওয়াজ এম্পিউটেড। সেই কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, দে ওয়ার পার্ট অফ পুলিশ, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। কিন্তু আমাকে কোট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আই সেড। কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর, এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে, হু কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশনকে, এই কথা আমি বলেছিলাম। 4 তারিখে আমি একটা কথা বলেছিলাম, যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই। আমার 4 তারিখে 5 তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ, আমি একা না, আমার সাথে যারা ছিল, উই ওয়ার চার্জ ফর সেডিশন। অ্যান্ড ইউ নো হোয়াট সেডিশন ইজ, যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি। ইউনো, যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি সবাইকে চিনি, তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি না তাদেরকে। মতিন চলে গেছে নাকি? মতিন কোথায়? সো হি ইজ হেয়ার, ওই কোনায় বসে আছে। যাই হোক, মানে এইটা আমার একটা ক্লারিফিকেশন ছিল, আমি চান্স পাই না। আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি, আমার পিআরও দিয়ে কথা বলাই। তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়। অ্যান্ড 7.62 ইজ মারাত্মক রাইফেল উইচ ইজ গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালোন এবং বর্ডার গার্ডকে, বিকজ দ্যাট কিলস পিপল। রাইট, আশা করি পরিষ্কার করেছি, এবং টেকনিক্যাল কেউ যদি জানতে চায় আই টেল দেম হোয়াট ইট ইজ। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আরেকটি কথা যেটা আমি বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি, প্র্যাকটিস না করি, আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই, আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে, সেটা তো ইলেকশন কমিশনের দোষ না। আমার কম্পারেটিভ স্টাডি আছে এটার উপরে, আমার 3টা বই আছে। একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স, আলিম জানে, আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া, আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা। 3টা বই আছে, পাবলিশড বাই, তিনটাই পাবলিশড বাই প্রথমা। সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ পার আইন এবং আলিম এগ্রি করবেন আমার সাথে, যতগুলো সাবকন্টিনেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকা, সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে, আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল ইন যদি তারা ইমপ্লিমেন্ট করে। সরি টু সে, এই কতগুলো আইন আমরা সবাই মিলে, এখানে যারা আছে আমি সবাইকে চিনি, আমরা কতবার জেনাদের সাথে আলাপ করেছি, পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম 3বার আলোচনা করেছি, করে একটা সংস্কার এনেছিলাম, তার অনেকগুলো এখন নেই। অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে। তো আমি অনেক কথা এখানে বলেছেন, আর আমি বেশি বাড়াবো না। আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনকে দিয়েই হয় না। আমরা করতে পেরেছি, আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছে, আমি বলবো না দি বেস্ট, বাট 4টা ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে। তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল। ইটস ফ্যাক্ট, এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে, আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু করে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই। কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে
আমার অভিজ্ঞতা 5 বছরের এবং আরও 5 বছর ধরে স্টাডি, হায়ার স্টাডি, বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইন টু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিস, অল পলিটিক্যাল পার্টিস।